দর্শক, একটা বিষয় খেয়াল করেছেন? বাংলাদেশের প্রধান দুই নেত্রী যারা দীর্ঘদিন বাংলাদেশে দুটি প্রধান রাজনৈতিক দলকে নেতৃত্ব দিয়েছেন, দেশকে নেতৃত্ব দিয়েছেন, দেশের জনগণের নেতা হিসাবে তারা প্রথম সারিতে ছিলেন, তাদের দুজনের কেউই এবার ঈদে বাংলাদেশে নেই। এটা দুর্ভাগ্য নাকি সৌভাগ্য, এটা আপনারা বিশ্লেষণ করেন। আমি শুধু পরিস্থিতিটা তুলে ধরলাম। বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, তিনি কোথায়? তিনি লন্ডনে এখনও চিকিৎসায় আছেন। বাসায় থাকলেও তিনি চিকিৎসার জন্য গিয়েছেন এবং ডাক্তারদের পরামর্শে তিনি তারেক রহমানের বাসায় আছেন, সেখানে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। তার মানে শারীরিক অবস্থা তার ফিট না। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে এপ্রিলের মাঝামাঝি তিনি দেশে আসতে পারেন, তাও নিশ্চিত না তার শারীরিক অবস্থা বুঝে। আর আরেক নেত্রী শেখ হাসিনা, তিনি কোথায় আছেন? তিনি দিল্লিতে আছেন। আচ্ছা, দিল্লির কোথায় আছেন কেউ জানেন না। মানে তার অবস্থাটা এমন, তিনি তো বাংলাদেশে নাই, দিল্লিতে কোথায় আছেন ঠিক সঠিকভাবে কেউ জানে না। বিভিন্ন পত্রপত্রিকা বলেছেন যে কিছু সংরক্ষিত এলাকা আছে দিল্লি সরকারের, সেখানে আছেন, সেখানে ভিভিআইপিদেরকে প্রোটোকল দেওয়া হয়, একটা নিরাপত্তা জোনে আছেন। এক ধরনের অন্তরীণ অবস্থায় আছেন তিনি দিল্লিতে। এটা হচ্ছে পরিণতি। গত বছরের ঈদের কথা চিন্তা করেন আর এবারের ঈদের কথা চিন্তা করেন। এই পরিস্থিতি দায় কার? কে দায়ী? আপনারা বিশ্লেষণ করেন। আমি বলবো যে পুরো ঘটনার জন্য দায়ী হচ্ছে একমাত্র ব্যক্তি শেখ হাসিনা। তিনি পারতেন, তার সুযোগ ছিল, যে 1/11-এর যে রাজনৈতিক পরিস্থিতি ছিল, যার কারণে 2007 এবং 2008 2 বছর কার্যত একটা সেনা শাসন ছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিন, তাদের যে সেনা শাসন ছিল, সেখান থেকে বের হয়ে 2008-এর যে নির্বাচন, সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। সেই নির্বাচন নিয়েও অনেক কথা আছে, সেই নির্বাচন নিয়েও ম্যানিপুলেশন হয়েছে, বা পরিস্থিতি এমন ছিল যে বিএনপি মানে কম্পিটিশন করার মতন অবস্থা ছিল না, এমনভাবে বিপর্যস্ত ছিল। তারেক রহমানকে জোরপূর্বক দেশ থেকে বের করে দেওয়া হয়। বিএনপির অসংখ্য নেতা কারাগারে ছিল, দৌড়ের উপরে ছিল, পলাতক ছিল। এই অবস্থায় নির্বাচন, ফলে ঠিক একেবারে প্রস্তুতি নিয়ে তারা নির্বাচনটা করতে পারেনি। যাক, সেটা অন্য বিতর্ক। তো আমি বললাম যে শেখ হাসিনার একটা সুযোগ ছিল 1/11-এর এই যে 2 বছর, সেই সেনা সমর্থিত রাজনৈতিক পরিস্থিতি বা সরকারের কার্যক্রমকে পার হয়ে যে 2008-এর যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনের পর আবার রাজনৈতিক গণতন্ত্রের একটা উত্তরণ ঘটতে পারত, আস্তে আস্তে গণতান্ত্রিক পরিবেশটা ফিরে আনতে পারত, আবার বিএনপি তার স্বাভাবিক রাজনীতি করতে পারত। 2008-এও যে নির্বাচন, সেই নির্বাচনও পার্লামেন্টে ছিল। কিন্তু তারপর কি হলো? তারপরে এমন একটা পরিকল্পনা করলো দুই। প্রথম হলো জামাতকে নিঃশেষ করো, তারপরে বিএনপিকে নিঃশেষ করো। হঠাৎ করে যুদ্ধাপরাধ বিচার শুরু করে দিল। এটার লক্ষ্য হলো আর কিছুই না। অথচ এর আগের মেয়াদে কিন্তু শেখ হাসিনা এটা মাথায় করেনি, এবার চিন্তা করেনি। এবার করলো কেন? অনেকে বলেন ভারত পরামর্শ দিছে যে তুমি এবার তোমারে ক্ষমতায় আনতেছি, তুমি এসে জামাতকে শেষ করো, জামাতকে শেষ করে তারপর বিএনপিকে ধরো। গত 15 বছর গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলছে এই শেখ হাসিনা। নির্বাচনের নামে জালিয়াতি দেখেন। তার অধীনে প্রথম কি করলো? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই বাতিল করে দিল, গেল নির্বাচন শেষ। 14-র যে নির্বাচন হলো, সেই নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি বর্জন করলো, প্রতিরোধ করলো, ব্যাপক চললো তার স্টিম রোলার চললো। এবং কাকে বলে গুলি এবং কাকে বলে গুম, কাকে বলে হত্যা, সেই যে শুরু হলো, রক্তের নেশায় পেয়ে বসলো শেখ হাসিনা। তারপরে 2015-তে আন্দোলন করলো, সেই আন্দোলনটা এমনভাবে দমন করলো বিএনপি, তছনছ করে দিল। তারপরের থেকে তো নির্বাচনের নামে সিটি কর্পোরেশন, পৌরসভা, অন্যান্য সমস্ত নির্বাচনগুলো জালিয়াতি করতে করতে
একেবারে নির্বাচনে দফা রফা করে ফেল, তার মানে গণতন্ত্র শেষ হয়ে গেল। তারপরে মিথ্যা মামলা দিয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল দিয়ে ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করলো, দণ্ড দিল। তারেক রহমানের অনুপস্থিতিতে তারেক রহমানকেও দণ্ড দিল। মানে একদিকে জেল জুলুম দণ্ড করতে করতে সমস্ত কিছু হইল, চলল হচ্ছে বিএনপি জামাতের উপর। তাহলে আর গণতন্ত্র কারকে নিয়ে হবে? ওই গণতন্ত্র বাকিদেরকে নিয়ে করতে গেল। জাতীয় পার্টি, মাজা ভাঙা জাতীয় পার্টি, তার একটা অনুগত বিরোধী দল বানায় একটা খেলা খেলতে থাকলো 15 বছর ধরে। জনগণ যেন বোকা, সবাই বুঝতেছে যে এটা জাল জালিয়াতির একটা চলতেছে, প্রহসন চলতেছে, তারপরও তার কোনো হুঁশ হলো না। ফলে আমি যখন নাকি জবাই করতে থাকবো, তো যদি যাকে জবাই করতেছে সে যদি বেঁচে যায় কোনো রকমে, সে জবাইয়ের হাত থেকে যদি বেঁচে যায়, তখন তার পাল্টা প্রতিক্রিয়া কি হয়? উল্টা হয়। তখন সে পাল্টা ছুরিটা বা ওই রামদাটা কেড়ে নিয়ে পাল্টা জবাই করতে শুরু করে। এখন আওয়ামী লীগ তাই হয়েছে, পাল্টা আঘাতে শেষ। দিল্লি যে পালায় তারে এখন ওখানে ঈদ করতে হচ্ছে। এক নেত্রী ঈদ করতেছে, উনি যদি সুস্থ থাকতেন দেশেই করতে পারতেন, কিন্তু এটাও ভাগ্য যে ওনাকে চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হয়নি। উনি যে সুস্থ থাকবেন সেই এবং বলেন যে প্রতিদিন তো লন্ডনে শুনছেন না, রেকর্ডটা দেখেন, এখন আছে ইউটিউবে, প্রতিদিন তো শুনি মরে মরে, মরে তো না। একজন নেত্রী আরেকজন নেত্রী সম্পর্কে বলতেছে, তাও কি যারা এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, দুটি বড় দলের প্রধান, মুখের সিঁড়ি দেখেন যে প্রতিদিন তো শুনি মরে মরে, মরে তো না। আজকে হ্যাঁ, তিনি অসুস্থ বটে কিন্তু বেঁচে আছেন সম্মানের সাথে। তিনি দেশে ঈদ করতে পারেননি সত্য, কিন্তু লন্ডনে ছেলে মেয়ের পুত্রবধূ, ছেলে পুত্রবধূ নেতা কর্মীদের ওখানে ভালোবাসায় তিনি আছেন, যদিও দেশের মানুষ তাকে কাছে পেল না। কিন্তু শেখ হাসিনার অবস্থাটা কি দাঁড়ালো? কোথায় আজকে শেখ হাসিনা? শেখ মুজিব বলছিল না যে কোথায় সিরাজ শিকদার? আজকে আমাদেরও এই প্রশ্ন, কোথায় শেখ হাসিনা? কেন এরকম হলো? কে দায়ী? জামাত জঙ্গি ওরা দায়ী, না শেখ হাসিনা যে কর্মকাণ্ডগুলি করলো 15 বছর ধরে তার একটা পরিণতি? তার পরিণতিতে আজকে সে আত্মগোপনে অন্তরালে দিল্লিতে বসে ঈদ করতেছে ভারতের দয়ায়, নরেন্দ্র মোদীর অনুগ্রহে তিনি আজকে ঈদ করতেছেন। আর আগে দেখতেন না, একা একা ঈদ করতেছে, একা একা সব উদযাপন করতেছে। মানে লজ্জা নেই? আমি একটা অন্য পক্ষের সমস্ত অধিকার বঞ্চিত করে আমি ক্ষমতায় থাকতেছি, বিদেশ যাচ্ছি, মানে বিমানের ড্রিম লাইনার একটা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, মানে অঢেল টাকা খরচ করতেছি, অন্যদেরকে লুটপাট করতেছি, নিজের তার ভাগ বসাচ্ছি, ঈদ করতেছি, ঈদের শুভেচ্ছা বিনিময় করতেছে। আর এক দল 15টা বছর ধরে নির্যাতিত নিপীড়িত অবস্থায় তারা সময় পার করতেছে, আর উনি উপভোগ করতেছে। এখন উপভোগ কেমন লাগে বুঝুক। নয়াদিল্লিতে কেউ আফসোস করতেছে? আমি তো কোনো দেখলাম না পত্র পত্রিকা গণমাধ্যমে যে আহা আমাদের নেত্রী শেখ হাসিনা নাই, এরকম ঈদের সময় তাকে আমরা পাচ্ছি না, উনিও ঈদ করতে পারতেছে না। কোনো সহানুভূতি নেই। উনি জীবিত, কিন্তু উনাকে মৃত ধরে বসে আছে বাংলাদেশের মানুষ। আবার কেউ কেউ বলে উনি ফিরে আসবেন শক্তিশালী রূপে, আবার কয় যে বিমানবন্দরে মানে আসার প্রস্তুতি রাখুন দেশবাসী। সব ভাওতাবাজি দিয়ে কি? যাই হোক, এটা বাংলাদেশের রাজনীতির জন্য দুর্ভাগ্য, বলবো দুর্ভাগ্য, যে আজকে ধারাবাহিকভাবে এতটা বছর ধরে দুই নেত্রী বাংলাদেশে ঈদ করতেন। একদিকে বেগম খালেদা জিয়া ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন, আরেকদিকে শেখ হাসিনা ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। আজকে দুজনের কেউই নেই, এবং এই যে নেই, এই নাই অবস্থাটা তৈরি করছে শেখ হাসিনা নিজে থেকে নিজেরে, এবং পুরো রাজনীতির 12টা বাজাইছে। আলটিমেটলি সবচেয়ে ভিক্টিম হয়েছে সে।
তো কেন এতগুলি কথা করলাম, আজকে দ্বিতীয় প্রধান যিনি এখন বিএনপির কাণ্ডারি, তার দেখছি যে লন্ডনের কিংস মিডো ঈদগাহ মাঠে নামাজ আদায় করেছেন তারেক রহমান, তার একটা ছবি দেখছি নেতাকর্মীদের সঙ্গে। আজকে গণমাধ্যমে কোথাও নাই বেগম খালেদা জিয়ার নাম, শেখ হাসিনার নাম। কি দুর্ভাগ্য! অথচ দুইজনই জীবিত আছেন। একজন শ্রদ্ধা ভালোবাসায় আছেন লন্ডনে, আরেকজন পলাতক জীবন নিয়ে সময় কাটাচ্ছেন এই ঈদের সময় দিল্লিতে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।